আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আজকে আসলে আমরা শ্যালো মেশিনে গোসল করতে গিয়ে প্রথমেই যে মজার ভিডিওটা দিয়ে শুরু করলাম যে এপিসোডটা। দেখেন একজন কাদা মাখছে মুখের মধ্যে, আর পিছন থেকে আসলে একজন ধরে তাকে ডিগবাজি দেওয়ার মধ্যে পানিতে চুবাচ্ছে। এটা আসলে যারা গ্রামের বাংলাদেশের 70% মানুষ থাকে তাদের এই শৈশবের আয়োজনটা সবসময় হয়ে থাকে। তারা আসলে বুঝতে পারবে যে এরকম বিনোদন তারা সবসময় করেছে কিনা, যখন আসলে তারা পরিবার থেকে বাইরে গোসল করা শেখে 7-8 বছর থেকেই গ্রামের দিকে, তারা তখন থেকেই কিন্তু আসলে এই বিনোদনটা করে থাকে। আপনারা সবাই দেখেন, এই যে দেখেন ওই যে এই সামনের ছেলেটা যে আসলে যাকে ডিগবাজি দিয়ে ফেলে দেওয়া হলো, হ্যাঁ সে সামনে চলে আসবে। ও আসলে আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করে, হ্যাঁ এখন নিজে কাদা মাখছে, এখন সে আমাদেরকে কাদা মাখার জন্য একদম তার চিপায়, বাদরের চিপায় আমাদেরকে ফেলে দিয়ে উদ্বুদ্ধ করলে এখন তোমরা কাদা মাখো। আসলে ছোটোবেলায় আমরা এটা সবাই করতাম, এখন আমরা তার সুন্দর মতো সে এখন আমাকে করে দিচ্ছে আর কি। তাকে আমরা যদি পিনাকিদার মতো বলি, হলো জাউরা। কিন্তু মন ভালো আর কি, যখন ঝগড়া লাগে চেনে না, আবার যখন মন ভালো হয়ে যায় তখন আমার মাপ চাইতেও দ্বিধা করে না। হ্যাঁ এদের সবাই অ্যাড্রেসিং আসলে করছি। এই যে একজন দেখেন হুজুর, সে আবার কি দুষ্টামি করে দেখতে অনেকের বডি মাপতেছে আর কি, বাহবা দিচ্ছে। হ্যাঁ তার নাম হচ্ছে, আমরা বাবুচা বলে চিনি আর কি। ঠিক আছে, দেখেন আবার, ঠিক আছে এই যে দেখেন একদম 3জন খালি গায়ে 3জন গেঞ্জি পরা, একজনের পরিচয় তো দিয়ে দিলাম জাউরা। ভালো মনের মানুষ, এমনি আমি ফাজলামি করে বলতেছি। দেখেন এখন পুরো গায়ে কাদাটা মাখবে, ঠিক আছে, ও এখন মাখবে, এখন কাদাটা ধুচ্ছে, ও এখন ধুয়ে ফেলতেছে। এই যে আমরা এই শ্যালো মেশিনে আসলে প্রতিবার যখন আমি গ্রামে আসি, আমার বাসায় আসি শৈশবে, যেখানে আমার আসলে ম্যাক্সিমাম টাইম কেটেছে, আমরা এই চেষ্টা করি যে শ্যালো মেশিনগুলো এই গোসল করার জন্য, কিন্তু আসলে এখন আর ওইভাবে হয়ে ওঠে না। ধান খেতে পানি দেওয়া বা ধানের আবাদের জায়গাগুলো কমে আসতেছে। দেখেন এই যে আমার ভাতিজা, এ হলো শুধু আমি ভিডিও করলে ও খালি সরম পায় আর আমাকে শুধু বিব্রত করে আর কি, কয় তুমি খালি আমাকে ভিডিও করো। এই যে আমি নাচতেছি, দেখছেন, এটা হলো বিনোদনের জায়গা। আসলে শৈশবের স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করতেছি, এই চেষ্টা থেকে আসলে এই আয়োজনের মধ্যে আসা। দেখি এগুলোকে আসলে স্মৃতি হিসেবে রাখা, একটা সময় গিয়ে আসলে চাইলে আর এইসব কাজ করতে পারবো না বা কারা হয়ে ওঠে না। আমরাই যখন যাই বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, আমরা যাদের উত্তরসূরি বলি, তারা আসলে এরকম এনজয়মেন্ট এখন আর করতে পারে না, আমরাই আসলে করতাম। আর গ্রামেগঞ্জে এখন আর আসলে ওইভাবে ফুটবল খেলে বা হচ্ছে মজা টজা করার পরে যে এই যে শ্যালো মেশিন আমরা বলি আর কি, এই মেশিনে গোসল করা, ধান খেতে পানি দেওয়ার যে মেশিনগুলো, গোসল করা হয় না এলাকায়। আসলে ওই একটু চুরিরও প্রাদুর্ভাব বেড়ে গেছে, অনেকে আবার এগুলো খুলে নিয়ে যায়, আগের মতো সেই অবস্থাও নাই। তো মানুষ বেড়ে গেছে, তো আবাদি জমিতে এখন হয়ে গেছে আবাসিক এরিয়া, এখন আর চাষাবাদের জায়গাগুলো হয়ে গেছে আবাদি জায়গায়। যে নদী, এই নদীতে একটু আগে আমরা আসলে গোসল করে আসলাম, গা ভিজে আসলাম, যদি হাঁটু পানি, ওখানে বালু তুলে আসলে ওই জায়গাগুলো গর্ত বানিয়ে ফেলেছে, খুব রিস্কি জায়গা। যে ভিডিও করতেছে সে হচ্ছে আমাদের বন্ধু একজন হুজুর, সে আবার হচ্ছে একটু চুলকাই দেওয়া মানুষ আর কি। হ্যাঁ সে শুধু আপনাকে খুঁতখুঁতি ভাষায় দেবে যে তুমি এইটা করো ওইটা করো, কিন্তু নিতে করবে না, আমি এইটা করতে দেই ওইটা করতে দেই, করবে না আর কি। ঠিক আছে, এটা আমাদের বন্ধুত্ব মহলে আপনাদের সবারই বন্ধুর যে জায়গা থাকে আর কি, সবাই তো আপনারা জানেন যে এই কাজগুলো, কিছু বন্ধুর প্ল্যাটফর্ম কিছু থাকে। এই যে আমি তো ওই যে কাদা মাখতেছি, এখন তার কথা অনুযায়ী আগের ভিডিওর মতো যে এই যে আমার সম্পর্কে মামা আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করছে। যে প্রথম ভিডিওটার এপিসোডটা আমি আসলে অ্যাড করে দিয়েছিলাম, দেখেন এই যে এখন ওকে আবার আমরা ফেলে দেবো। ঠিক আছে, ওই ভিডিওটার অংশ আর কি এটা আমরা যে কোনো সময় সবাইকে এই কাজ করতাম। এখন দেখেন আরেকটা মজার এই যে আমাদের গলফার, বাংলাদেশ ন্যাশনাল লেভেল প্লেয়ার সিদ্দিক, আবু বকর সিদ্দিক, ঠিক আছে, পিছনে বাংলাদেশের জার্সি পরে, এটা হচ্ছে আমাদের ভাতিজা। আর এই সিদ্দিকে এখন আমরা একটা মজার জিনিস করবো, এই যে মাথায় ডোবাতে, সে হচ্ছে হুজুর বাবুচা। হ্যাঁ সে হচ্ছে একটু সাপ বাবা দিলেই যে আমার সরম পায়, ও খালি পানি ভিজেছে ইয়া করে। এখন দেখেন সিদ্দিককে আমরা কী করবো, এই যে এই কাজটা আমরা আসলে সবসময় করতাম। কেউ যদি ওই মেশিনের সামনে মাথা দিত, তার মাথাটা ঠেসে রাখতাম যে তুই ভয় পাইলে আসলে একটা মজার একটা জায়গা তৈরি হয়ে যায়। এই যে এখন স্যার আসবে, এখন ওনার সম্ভবত গোপন জায়গা ভেজার চেষ্টা করতেছিল, তখন আমি ভিডিও করতে, এই জন্য সে করোনার পিছনে দাঁড়িয়ে আছে আমাদের লেপন সাহেব। ধন্যবাদ সাহেব এই ভিডিও দেখার জন্য।